খাদ্য উৎপাদন বৃদ্ধি আর গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে চলতি অর্থবছরের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশাল কৃষি ঋণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে এক ধাক্কায় বেড়েছে প্রায় ৫৪%। মৎস্য প্রাণী সম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির জামানত ছাড়াই বিকল্প উপায়ে ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে এই কর্মসূচিতে। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা কি আসলেই পৌঁছাবে প্রকৃত কৃষকের পকেটে? বিস্তারিত সাদাত হাবিবের সেতুর রিপোর্টে। বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশাল কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেছে, যা গত অর্থবছরের তুলনায় ৫৪% বা ২১,০০০ কোটি টাকা বেশি। এই নতুন নীতিমালায় ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের অন্তত ৪% কৃষি খাতে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিমুলমূল, অশ্বগন্ধা, মিশ্রিদানা, রোসেলের মতো ঔষধি ফসল চাষ, ছাগল ও উট পালন এবং ডিমের খোসা দিয়ে জৈব সার তৈরি নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে স্থাবর সম্পত্তির জামানত ছাড়াই বিকল্প উপায়ে ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। ৫ লক্ষ টাকা দিয়ে তারা ২০ লাখ টাকা উপার্জন করবে, কিন্তু তাদের যে বেস বা ফাউন্ডেশন, এতে করে অনেকেই কিন্তু উদ্যোগী হবে। এখন কিন্তু ছোট ছোট পরীক্ষার মধ্যেও অনেকে মাছ চাষ করতেছে। কৃষক জনগোষ্ঠী আছে, তাদের উপকৃত হওয়ার সরাসরি সম্ভাবনা আছে, বাট ইনডাইরেক্টলি কনজিউমার তথা দেশের সামগ্রিক যে পরিস্থিতি, বাজার পরিস্থিতি, সেটিও স্থিতিশীল থাকবে বলে আমরা আশা করতে পারি। বিশাল ঘোষণার বিপরীতে হতাশার চিত্রও রয়েছে অতীতের লুটপাটের হাতছানি। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে কৃষি খাতে খেলাপি ঋণের হার মোট বিতরণকৃত ঋণের ৩১.৫৩%। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩ গুণ। যদিও নতুন কৃষি ঋণ কর্মসূচিতে ভুয়া ঋণ রোধ করতে স্থানীয় কৃষি কর্মকর্তা ও সরকারি কৃষক কার্ড দিয়ে তথ্য যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ঋণ কাদেরকে দেওয়া হবে সেটি যদি তারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে, প্রকৃত কৃষক কারা বা অবহেলিত যা পিছিয়ে পড়া কৃষক যারা আছেন তাদেরকে যদি আইডেন্টিফাই করতে পারে, কৃষক যদি এটা সত্যিকার অর্থে পায়, তাদের আসলে আর্থিকভাবে তারা লাভবান হবে, ভালোভাবে তাদের ফসলটা চাষ করতে পারবে, সাথে সাথে তারা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবে। প্রকৃত কৃষকের দোরগোড়ায় সহজ শর্তে ঋণ পৌঁছানো এবং আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এই বিশাল তহবিল গ্রামীণ অর্থনীতিতে সুফলের চেয়ে খেলাপি ঋণের বোঝাই বেশি বাড়াবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাদাত হাবিব সেতু, একুশে টেলিভিশন, ঢাকা।